1400 বছর পূর্বে প্রিয় নবী বেঁধে রেখে গেছেন দুটি অলৌকিক পাথর, যা এখন পর্যন্ত সেই একই পর্যায়ে রয়েছে এবং সেই পাথর দেখতে প্রতিদিন লাখো পর্যটক ভিড় করেন। আসলে এই কথাটি কতটুকু যুক্তিযুক্ত? বর্তমান আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ বিজ্ঞানের সকল ব্যাখ্যাকে বিশ্বাস করেন, আর এরই ধারাবাহিকতায় বিশেষ গবেষণায় বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। আপনারা হয়তো ভাবছেন, বেঁধে রাখা পাথর দুটি কিভাবে শূন্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে। আপনাদের সেই গভীর ভাবনা চিন্তা দূর করার জন্য আমরা তৈরি করেছি আজকের এই প্রতিবেদন, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঝুলন্ত দুটি অলৌকিক পাথর। অনেকেই বলে থাকেন এই পাথর দুটি 1400 বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধে রেখে গেছেন। আসলে এই ঝুলন্ত অলৌকিক পাথর নিয়ে অনেক মতবিরোধ রয়েছে। আধুনিক বিজ্ঞান যেহেতু পবিত্র কোরআনের নিগুড় তথ্য উপাত্ত সত্য প্রমাণ করেছে, ঠিক তেমনি তারা এই ঝুলন্ত পাথর সম্পর্কে গবেষণা করে একটি রহস্য উন্মোচন করেছে। সত্যি আল্লাহর অলৌকিক রহস্য মানুষ যতই দেখে ততই পদে পদে মুগ্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। মানুষ সৃষ্টির সেরা জীব, আর মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ মানুষকে সব ধরনের বুদ্ধিমত্তা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। প্রিয় দর্শক, আজকে আপনাদের জানাবো এই অলৌকিক পাথরের আসল রহস্য। বিজ্ঞানীরা তাদের বিস্তারিত তথ্য আমাদের মাঝে প্রকাশ করেছে, যা শুনলে আপনারও চোখ কপালে উঠবে। অনেকের ধারণা, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে পাথর দুটি বেঁধে রেখে গিয়েছিলেন। সেই থেকে আজ অবধি পাথর দুটি শূন্যের মধ্যে ঝুলে আছে। আবার অনেকেই দাবি করেন এটি এক বিস্ময়কর নিদর্শন। বাংলাদেশের মানুষ এটিকে অলৌকিক পাথর হিসেবে জানে। অনেকেই বলছে এই পাথর নিয়ে বিভিন্ন ধরনের কথা। অনেকে তো এই পাথরকে কুদরতি পাথর বলে চালিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে আমাদের এই বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন, আর এই পৃথিবীতে মহান রাব্বুল আলামিন তার নিজের স্বকীয়তা প্রমাণের জন্য আমাদের মাঝে অনেক নিদর্শন সৃষ্টি করে রেখেছেন। তিনি এমন অনেক অলৌকিক বিষয়ের অবতারণা করেছেন, যার মাধ্যমে এই পৃথিবীতে আমরা তার পরিচয় এবং ক্ষমতা সম্পর্কে জানতে পারি এবং তার উপর বিশ্বাস এনে সঠিক পথের সন্ধান করি। তিনি মানব জাতির কল্যাণের জন্য পৃথিবীতে অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন এবং তাদের প্রদান করেছিলেন অনেক অলৌকিক ক্ষমতা। কিন্তু এই পাথর আসলে সে ধরনের কিছু নয়। আসলে এটা একটা ভাস্কর্য। ঝুলন্ত অবস্থায় দেখে মনে হয় এটি শূন্যে ভেসে আছে। মিশরের কায়রোর বিমানবন্দরের প্রবেশ পথে 2008 সালে নির্মাণ করা হয় এই পাথর দুটির ভাস্কর্য। এভাবে শূন্যে ভেসে থাকার কারণটি আসলে অলৌকিক কিছু নয়। পাথরগুলো আসলে পাথর নয়, পাতলা মাইন্ড স্টিলের শীট, যার বাইরের দিকে পাথরের মতো রং করা হয়েছে, এবং দড়িটি আসলে দড়ি নয়, এটি লোহার রড। এমন ভাবে বানানো হয়েছে যে কখন